আমি আল্লাহর নাম নিয়ে শুরু করছি। সূরা আল বাকারার ২১তম রুকু বা অংশে প্রবেশ করার আগে আমি দুটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি আগেও বলেছি, সূরা আল বাকারার দ্বিতীয় অংশে মূলত ৪টি বড় বিষয় আলোচনা করা হয়েছে। তার মধ্যে একটি হল শরিয়াহ বা ইসলামী আইন সংক্রান্ত বিধান, যাকে বলা যায় আহকামুশ শরিয়াহ। আমি আরও বলেছিলাম, সূরার প্রথম অংশের শেষ দিকে যেমন আরব উপদ্বীপের মুশরিকদের, অর্থাৎ মূর্তিপূজক আরবদের উল্লেখ এসেছে, ঠিক তেমনি সূরার দ্বিতীয় অংশেও একটি রুকুতে তাদের প্রতি ইঙ্গিত রয়েছে। যেমনটি আগের অংশে আহলে কিতাব, ইহুদি ও খ্রিস্টানদের শেষবার উল্লেখ করা হয়েছে, তেমনি এই অংশে মুশরিক আরবদের সম্পর্কেও সূরা আল বাকারায় শেষবারের মতো আলোচনা এসেছে। এখানে আল্লাহ তাআলা সমগ্র মানবজাতিকে সম্বোধন করে বলেছেন, হে মানুষ, পৃথিবীতে যা কিছু আছে তার মধ্য থেকে যা হালাল, বৈধ, পবিত্র ও উত্তম, তা তোমরা আহার করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। আমি এখানে দুটি গুরুত্বপূর্ণ দিক স্পষ্ট করতে চাই। প্রথমত, আল্লাহ যা হালাল করেছেন তা খাও। আল্লাহ যেসব বস্তু বৈধ করেছেন সেগুলোকে নিজের পক্ষ থেকে হারাম বানিয়ে নিও না। দ্বিতীয়ত, শয়তান মানুষকে দুইভাবে বিভ্রান্ত করে। একদিকে সে মানুষকে হারাম জিনিস খেতে উৎসাহ দেয়, আর অন্যদিকে সে মানুষের মনে নানা ধরনের কুমন্ত্রণা ঢুকিয়ে দেয়, যাতে মানুষ হালাল জিনিস থেকেও দূরে থাকে। অতএব আমি বলছি, পৃথিবীতে আল্লাহ আমাদের জন্য যে সব খাদ্য দিয়েছেন, যা হালাল ও তাইয়িব, অর্থাৎ উত্তম ও পবিত্র, সেগুলো গ্রহণ করো। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের স্পষ্ট শত্রু। সে মানুষকে পাপ ও অশ্লীলতার দিকে আহ্বান করে এবং এমন সব কথা আল্লাহর নামে চালিয়ে দেয়, যার কোনো জ্ঞান বা প্রমাণ নেই। এর আরেকটি অর্থ হল, শয়তান মানুষকে এমন সব বিষয় আল্লাহর দিকে সম্বন্ধিত করতে শেখায়, যেগুলোর ব্যাপারে আল্লাহ কোনো বিধান দেননি। যেমন, কোনো কিছু হারাম নয়, কিন্তু মানুষ নিজের মনগড়া কথা বলে দাবি করে, এটা আল্লাহ হারাম করেছেন, অথচ কুরআন বা কোনো আসমানি কিতাবে তার কোনো প্রমাণ নেই। আমি উদাহরণ দিই, ইহুদিরা উটের গোশতকে হারাম ঘোষণা করেছিল, অথচ তার কোনো শরীয়তসম্মত দলিল ছিল না। হজরত ইয়াকুব আলাইহিসসালাম ব্যক্তিগতভাবে এটি পছন্দ করতেন না, এটা ছিল তার ব্যক্তিগত রুচির বিষয়, কিন্তু তারা সেটিকে ধর্মীয়ভাবে হারাম বানিয়ে ফেলেছিল। একইভাবে আরব উপদ্বীপের মুশরিকরা কিছু পশুকে নির্দিষ্ট দেবতার নামে উৎসর্গ করত। তারা বলত, এই পশু অমুক দেবতার জন্য, এটিকে ব্যবহার করা যাবে না, এর গোশত খাওয়া যাবে না, এমনকি এর কাছ থেকেও কোনো উপকার নেওয়া যাবে না, অথচ ওই পশুগুলো প্রকৃতপক্ষে হালাল ছিল। এসবি এই আয়াতগুলোর আওতায় পড়ে। এরপর আল্লাহ বলেন, যখন তাদের বলা হয়, আল্লাহ যা নাজিল করেছেন তা অনুসরণ করো, তখন তারা বলে, না, আমরা তো আমাদের বাপদাদাদের পথই অনুসরণ করব, যদিও তাদের বাপদাদারা না বুঝত, না সঠিক পথে ছিল। আমি বলছি, এদের উদাহরণ এমন এক রাখালের মতো, যে তার পশুপালের দিকে ডাকছে, কিন্তু পশুগুলো শুধু শব্দ শুনছে, কিছুই বুঝছে না। এরা তাদের মূর্তিগুলোকে ডাকে, তাদের কাছে প্রার্থনা করে, সিজদা করে, অথচ সেগুলো না শুনতে পারে, না দেখতে পারে, না বুঝতে পারে। তারা বোবা, বধির ও অন্ধ, তাই তারা কিছুই বোঝে না। এরপর আল্লাহ আবার বলেন, হে মুমিনগণ! আগে সম্বোধন ছিল সমগ্র মানবজাতির প্রতি, এখন বিশেষভাবে ঈমানদারদের উদ্দেশ্যে কথা বলা হচ্ছে। আমি বলছি, তোমাদেরকে যে পবিত্র রিজিক দেওয়া হয়েছে, তা থেকে আহার করো এবং আল্লাহর শকর আদায় করো, যদি তোমরা সত্যিই তার ইবাদত করো। আল্লাহ ৪টি জিনিস হারাম করেছেন।
এক মৃত প্রাণীর গোশত। 2 রক্ত। 3 শূকরের গোশত। 4 আর যা কিছু আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হয়েছে। তবে আমি এটাও বলছি, যদি কেউ চরম বাধ্যবাধকতায় পড়ে, তার কাছে আর কিছু খাওয়ার না থাকে এবং সে ক্ষুধায় মারা যাওয়ার উপক্রম হয়, তাহলে সে প্রয়োজনের পরিমাণে এই হারাম জিনিস থেকেও খেতে পারবে। তবে 2টি শর্ত রয়েছে। 1 তার মনে কোনো লালসা বা আগ্রহ থাকবে না। 2 শুধু জীবন রক্ষার জন্য যতটুকু প্রয়োজন, ততটুকুই গ্রহণ করবে। এমন ব্যক্তির ওপর কোনো গুনাহ নেই। নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল ও দয়ালু। এরপর আমি বলছি, যারা আল্লাহর নাজিল করা কিতাব গোপন করে এবং তুচ্ছ দুনিয়াবী স্বার্থের বিনিময়ে তা বিক্রি করে দেয়, তারা আসলে নিজেদের পেটে আগুন ভর্তি করছে। বাহ্যিকভাবে তারা সুস্বাদু খাবার খাচ্ছে মনে হলেও প্রকৃতপক্ষে তা জাহান্নামের আগুন। কিয়ামতের দিন আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না, তাদের পবিত্র করবেন না, আর তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। তারা হিদায়াতের বদলে গোমরাহি কিনেছে, ক্ষমার বদলে শাস্তি বেছে নিয়েছে। কতটা দুঃসাহসিক তারা, জাহান্নামের আগুনের জন্য। এরপর আমি একটি মহাগুরুত্বপূর্ণ আয়াতের কথা বলছি, আয়াতুল বীর। এই আয়াত আমাদের জানিয়ে দেয় প্রকৃত পুণ্য ও সৎকর্ম কি। আমি বলছি, পূর্ব বা পশ্চিম দিকে মুখ ফেরানোই সব পুণ্য নয়। প্রকৃত পুণ্য হল ঈমান ও চরিত্র। প্রকৃত পুণ্যের প্রথম শর্ত হল আল্লাহ, আখিরাত, ফেরেশতা, কিতাব ও নবীদের ওপর বিশ্বাস। এরপর এই ঈমানের বাস্তব প্রকাশ কি? আমি বলছি, 1 মানুষ তার প্রিয় সম্পদ আল্লাহর পথে ব্যয় করবে, আত্মীয়, এতিম, গরিব, মুসাফির ও ভিক্ষুকদের জন্য, এমনকি দাসমুক্তির জন্য। 2 নামাজ কায়েম করবে এবং জাকাত আদায় করবে। 3 প্রতিশ্রুতি ও চুক্তি রক্ষা করবে। 4 দুঃখ কষ্ট, বিপদাপদ ও যুদ্ধের সময় ধৈর্য ধারণ করবে। এরাই সত্যবাদী, এরাই মুত্তাকি, আর এরাই আল্লাহর প্রিয় বান্দা। এরপর আমি হত্যা ও কিসাসের বিধান ব্যাখ্যা করছি। আমি বলছি, মানব সমাজে হত্যাকাণ্ড ঘটতে পারে। তাই আল্লাহ ন্যায়সঙ্গত প্রতিশোধের আইন দিয়েছেন। এই আইনে জীবন আছে, সমাজে শান্তি আছে। সবশেষে আমি বলছি, মৃত্যুর সময় ওসিয়তের যে আয়াত এসেছে, তা পরবর্তীতে সূরা নিসার উত্তরাধিকার আইনের মাধ্যমে রহিত হয়েছে। এখন সম্পদ বণ্টন হবে আল্লাহ নির্ধারিত নিয়মে। তবে 1/3 পর্যন্ত ওসিয়ত করা যেতে পারে, তাও ওয়ারিশদের জন্য নয়। এটাই আল্লাহর নির্ধারিত সীমা, এবং এটাই পরিপূর্ণ শরিয়াহর সৌন্দর্য। আমি বলছিলাম, যে সম্পদের ব্যাপারে ওসিয়ত করা যাবে, তা কখনোই সম্পূর্ণ সম্পদ নয়। ওসিয়তের মাধ্যমে একজন মানুষ তার সম্পদের কেবল একটি নির্দিষ্ট অংশই নির্ধারণ করতে পারে। এই অংশটি মূলত উত্তরাধিকারীদের জন্য নয়, বরং অন্যদের জন্য, যেমন দরিদ্র মানুষ, অসহায় ব্যক্তি, কোনো সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান অথবা জনকল্যাণমূলক কাজের জন্য ব্যয় করা যেতে পারে। কিন্তু এখানে একটি স্পষ্ট সীমা রয়েছে, আর সেই সীমাটি হল 1/3। সম্পদের অর্ধেক নয়, সম্পূর্ণ সম্পদ তো নয়, বরং 1/3 বেশি কখনোই নয়। আমি স্পষ্ট করে বলতে চাই,
এখন ওসিয়তের বিধান কার্যকর থাকবে কেবল একজন মৃত ব্যক্তির সম্পদের 1/3 ক্ষেত্রে। অবশিষ্ট 2/3 অবশ্যই আল্লাহ তাআলা নির্ধারিত উত্তরাধিকার আইনের আলোকে বণ্টিত হবে, যে আইন সূরা নিসায় বিস্তারিতভাবে নাজিল করা হয়েছে। এই আইন অত্যন্ত সুস্পষ্ট, সুবিন্যস্ত এবং চূড়ান্ত। এখানে মানুষের নিজস্ব ইচ্ছার কোনো স্থান নেই। এই দৃষ্টিকোণ থেকে বলা যায়, ওসিয়ত সংক্রান্ত যে আয়াতটি প্রথম দিকে নাজিল হয়েছিল, তা কার্যত বাধ্যতামূলক অর্থে রহিত হয়ে গেছে। কারণ এখন একজন মুসলমানের জন্য ওসিয়ত করা ফরজ বা আবশ্যক নয়। এই নির্দেশ আর বাধ্যতামূলক অবস্থায় নেই। তবে আমি এটাও বলছি, এর একটি অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে বহাল রয়েছে। সুন্নাহ থেকে আমরা জানতে পারি, কেউ চাইলে তার সম্পদের সর্বোচ্চ 1/3 পর্যন্ত ওসিয়ত করতে পারে। এরপর আল্লাহ তাআলা বলেন, কেউ যদি কোনো ব্যক্তির ওসিয়ত শোনার পর তা পরিবর্তন করে, তাহলে সেই পরিবর্তনের গুনাহ সম্পূর্ণভাবে তাদের উপরই বর্তাবে, যারা সেই পরিবর্তন করেছে। আমি বিষয়টি সহজ করে বোঝাচ্ছি। ধরুন, একজন মানুষ মৃত্যুশয্যায় তার ওসিয়ত করে গেল। সে বলল, তার সম্পদের একটি অংশ অমুক ব্যক্তি পাবে বা অমুক খাতে ব্যয় করা হবে। কিন্তু তার মৃত্যুর পর যারা সেখানে উপস্থিত ছিল, তারা নিজেদের স্বার্থে বা অন্য কোনো কারণে বলল, না, সে এটা বলেনি, সে অন্য কিছু বলেছিল, কি এভাবে তারা ইচ্ছাকৃতভাবে ওসিয়তের বক্তব্য বিকৃত করল। আমি পরিষ্কার করে বলছি, এক্ষেত্রে যে ব্যক্তি মারা গেছে তার কোনো দায় নেই। কিয়ামতের দিন তাকে এ বিষয়ে জবাবদিহি করতে হবে না। বরং যারা তার ওসিয়ত পরিবর্তন করেছে, দায়ভার সম্পূর্ণভাবে তাদের উপরই বর্তাবে। আল্লাহ তাআলা তাদের হিসাব নেবেন। কারণ আল্লাহ সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। এরপর আল্লাহ তাআলা আরেকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন। যদি কারও আশঙ্কা হয় যে মৃত ব্যক্তি তার ওসিয়তের মাধ্যমে কোনো অবিচার করে গেছে, কোনো পক্ষকে অন্যায়ভাবে কম দিয়েছে, অথবা বণ্টনের ক্ষেত্রে ভুল করেছে, তাহলে সে অবস্থায় পরিস্থিতি ভিন্ন। তখন যাদের কম দেওয়া হয়েছে, তারা দাবি তুলতে পারে, এতে পারিবারিক বা সামাজিক বিরোধ সৃষ্টি হতে পারে। আমি বলছি, এমন অবস্থায় যদি সংশ্লিষ্ট সবাই পারস্পরিক আলোচনার মাধ্যমে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ওসিয়তের বণ্টনে কিছু সংশোধন আনে এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করে, তাহলে এতে কোনো গুনাহ নেই। ওসিয়তকে এমন কোনো পবিত্র ও অপরিবর্তনীয় দলিল বানানো হয়নি যে, সেখানে যদি জুলুম থেকে থাকে, তবুও তা সংশোধন করা যাবে না। বরং যদি অবিচার হয়ে থাকে, তাহলে তা সংশোধন করাই উত্তম এবং এতে কোনো পাপ নেই। এরপর আমি ইবাদতের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করছি, আর তা হল সিয়াম বা রোজা। আমি বলছি, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর। মুসা আলাইহিসসালামের শরিয়াতেও রোজার বিধান ছিল, আগের নবীদের শরিয়াতেও রোজা ছিল। অর্থাৎ রোজা কোনো নতুন ইবাদত নয়, বরং এটি একটি প্রাচীন ও ধারাবাহিক ইবাদত। রোজা ফরজ করা হয়েছে কেন? আমি বলছি, যাতে তোমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি হয়, যাতে তোমরা তোমাদের নফসের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারো, যাতে তোমাদের পশুবৃত্তি, কামনাবাসনা ও প্রবৃত্তির উপর পূর্ণ নিয়ন্ত্রণ অর্জিত হয়। আমি আগেও বলেছি, আয়ামাম মাদুদাত কি শব্দগুলো ইঙ্গিত করে যে শুরুতে রোজার বিধান ছিল সীমিত সংখ্যক দিনের জন্য। আমার মতে, হিজরতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে নির্দেশ দেন, তা ছিল প্রতি মাসে 3 দিন রোজা রাখা। কারণ আরবরা রোজায় অভ্যস্ত ছিল না। তাই ধীরে ধীরে তাদের অভ্যাস গড়ে তোলার জন্য এই পদ্ধতি গ্রহণ করা হয়েছিল। আমি বলছি, মাস তো বিভিন্ন রকম হয়। কখনো শীতের মাস, যেমন ডিসেম্বর, যখন রোজা রাখা সহজ, আবার কখনো গ্রীষ্মের মাস, যেমন মে, জুন বা জুলাই, যখন রোজা রাখা কঠিন। কিন্তু প্রতি মাসে মাত্র 3 দিন হলে, তা সব ঋতুতেই তুলনামূলক সহজ হয়ে যায়।
তাই প্রথম নির্দেশ ছিল প্রতি চন্দ্র মাসের 1-3, 1-4 ও 1-5 তারিখে রোজা রাখা। এই কারণেই বলা হয়েছে আয়ামাম মাদুদাত, অর্থাৎ অল্প কয়েকটি দিন। 30 দিনকে তো আর অল্প দিন বলা যায় না। এখানে স্পষ্টভাবে 3 দিনের কথাই বোঝানো হয়েছে। এই 3 দিনের রোজার ক্ষেত্রেও 2টি ছাড় বা রুখসত ছিল। প্রথমটি হল, কেউ যদি অসুস্থ হয় বা সফরে থাকে, তাহলে সে পরে অন্য দিনে সেই রোজাগুলো পূরণ করতে পারবে। দ্বিতীয় ছাড়টি হল, যারা রোজা রাখার সামর্থ্য রাখে, অসুস্থ নয়, সফরেও নয়, তবুও তারা যদি রোজা না রাখতে চায়, তাহলে তারা একজন দরিদ্র মানুষকে খাবার খাওয়াতে পারত। এটিই ছিল ফিদিয়া। আমি বলছি, কেউ যদি স্বেচ্ছায় আরও বেশি ভালো কাজ করে, 2 জন, 3 জন, 10 জন বা 20 জন দরিদ্র মানুষকে আহার করায়, তাহলে সে অবশ্যই তার প্রতিদান পাবে। কেউ যদি রোজাও রাখে এবং পাশাপাশি দরিদ্রদেরও খাওয়ায়, তাহলে সেটি অতিরিক্ত নেক আমল হিসেবে গণ্য হবে। স্বেচ্ছা নেক কাজের কোনো সীমা নেই। তবে এখানে একটি উৎসাহমূলক বক্তব্য রয়েছে। আল্লাহ যেন বলছেন, এই দ্বিতীয় ছাড় গ্রহণ না করাই উত্তম। রোজা রাখাই তোমাদের জন্য ভালো, যদি তোমরা সত্যিই বোঝো। কারণ রোজা শুধু শরীরের জন্য নয়, রোজা আত্মার জন্য খাদ্য। শুধু দান করলে আত্মা সেই পরিশুদ্ধি লাভ করে না, যা রোজার মাধ্যমে লাভ করে। এরপর আমি রমজান মাসের চূড়ান্ত বিধানের কথায় আসছি। রমজান হল সেই মাস, যে মাসে কুরআন নাজিল হয়েছে। আমি আগেই বলেছি, কুরআন নাজিল হয়েছে 2 ধাপে। প্রথম ধাপে লাওহে মাহফুজ থেকে এক রাতেই সম্পূর্ণ কুরআন প্রথম আসমানে নাজিল হয়। সেই রাতটি হল লাইলাতুল কদর, আর সেই মাসটি ছিল রমজান। দ্বিতীয় ধাপে হজরত জিবরাইল আলাইহিসসালাম ধীরে ধীরে, আয়াত ধরে ধরে, প্রায় 22 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে কুরআন পৌঁছে দেন। এই প্রক্রিয়া শুরু হয় খ্রিস্টীয় 610 সালে এবং শেষ হয় 632 সালে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। এই কুরআন কি? আমি বলছি, এটি সমগ্র মানবজাতির জন্য হিদায়াত। সূরা আল বাকারার শুরুতে বলা হয়েছে, এটি মুত্তাকিদের জন্য হিদায়াত। এই 2 বক্তব্যের মধ্যে কোনো বিরোধ নেই। কুরআনের হিদায়াত সবার জন্য, কিন্তু তা গ্রহণ করতে পারে কেবল তারাই, যাদের অন্তরে তাকওয়া আছে, নৈতিক বোধ আছে এবং সত্য গ্রহণ করার মানসিক প্রস্তুতি আছে। এই কুরআন সুস্পষ্ট হিদায়াত, সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য নির্ধারণকারী চূড়ান্ত মানদণ্ড।